তার জন্য আমি তো কিছুদিন আগেও 5,05,000 টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে আমি রাখছি, যাতে আমি মারা গেলেও সে যাতে খুবই ভালোভাবে চলতে পারে। আমি লাভগুরু এতেশামের জন্য কিছু মানুষ ভক্ত না বরং ভাইয়ের চাইতেও আপন হয়ে যায়। স্ক্রিনে দেখানো যে ছেলেটিকে দেখতেছেন তার নাম শফিক, সে থাকে সৌদি আরবের দাম্মামে। আমি মজার একটা ব্যাপার যে আমার জন্ম তারিখের সাথে মিল রেখে সে তার বিয়ের দিনক্ষণ ধার্য করে। আর আমার জন্য আজ সত্যি অনেক বেশি কষ্টের ব্যাপার যখন আমি শুনতে পাই যে আমার শফিকের প্রিয়তমা স্ত্রী শারীরিকভাবে সংকটাপন্ন মুহূর্ত পার করছে। আমি তা আর নিজেকে ধরে রাখতে না পেরে শফিকের সাথে ভিডিও কলে কথা বলার চেষ্টা করতেছি, বরং আমি সরাসরি শফিকের সাথে একটু কথা বলে আসি। কেমন চলছে জীবন শফিক? বেশি একটা ভালো না এখন। কি হয়েছে? এই তো আমার বউকে নিয়ে অনেক চিন্তা টেনশনে, অসুস্থ তো, এগুলা নিয়ে অনেক চিন্তা টেনশনে আছি। তোদের না বিয়ে হলো? ওই যে আমার যতদূর মনে পড়ে আমার বার্থডে দিন, রাইট? 17 নভেম্বর। হ্যাঁ হ্যাঁ, আপনার বার্থডে দিন আমি আপনার বার্থডেটার সাথে মিল রেখে তো বিয়ে করলাম একই দিনে, যাতে আমাদের বিবাহবার্ষিকী আর আপনার বার্থডে একদিনেই হয় আর কি। দুটোটা আপনার সাথে আইসা যাতে সেলিব্রেশন করতে পারি, দুটোটা একসাথে। তার জন্য কি হয়েছে আমার বৌমার? হয়েছেটা কি? অসুস্থ? ও এখন অসুস্থ আর কি, মানে অসুস্থ, কথা বলতে পারতো না, এখন কালকে সকাল থেকে কথা বলতে পারতেছি। তুই কি দেশে আসার প্ল্যান করতেছিস? দেশে এখনো ইয়ে হয় নাই, আসবো আর কি। মন খারাপ করিস না, এখন বরং আরো দ্বিগুণ উদ্যমে কাজ করা উচিত। মন খারাপ করিস না, মন খারাপ করিস না। ভালোবাসি তো, তার জন্য মন খারাপ হয় আর বেশি। কিন্তু আমারও অনেক পছন্দের মানুষ শফিক। আমার এই লাভগুরু জীবন আমার কাছে আমি আপনারে আমার অন্য আমার পীরের মতো দেখি। আমি এটা জানি না আমি ডিজার্ভ করি কিনা, বাট আমার জীবনের পরম প্রাপ্তি যে তোর মতো কিছু মানুষজন এই লাভগুরুর কারণে আমাকে ভালোবাসে। ভাবা যায় আমার মতো একটা পাগলা মানুষের বার্থডের সাথে তাল মিলিয়ে তোরা বিয়ে করেছিস যাতে কিনা দুইটা মানুষ, আমরা তিনটা মানুষ একসাথে সেলিব্রেট করতে পারি। তোদের ম্যারেজ অ্যানিভার্সারি আর আমার বার্থডে, এটা পরম প্রাপ্তি। আমি অনেক দোয়া করি তোর জন্য বাপজান। আমি তোর ইচ্ছে করে ভিডিওটা তোর পারমিশন নিয়ে করতেছি। আমি বহু মানুষের কাছে দোয়া করতেছি যারা আমাকে এতটুকু হলেও ভালোবাসে, আমার শফিকের জন্য এন্ড অফ কোর্স আমার বৌমার জন্য, যেন তারা সব প্রাণ খুলে দোয়া করে। আর তুই তো আছিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দের এক জায়গাতে, সৌদি আরব দাম্মাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি যেখানে। আমি অনেক দোয়া করি বাপজান, মন খারাপ করিস না শফিক। না, এখন মন ভালো হয়ে গেছে, আপনি যে তো বলছেন এখন আর মন খারাপ করবো না, এখন মোটামুটি সুস্থ আছি। কালকে সকাল থেকে এখন কথা বলছি। মন খারাপ করিস না, যখনই তোর খারাপ লাগবে আমি আছি, আমার সাথে কথা বলিস, আর আমরা প্রাণ খুলে সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শেফা দান করে এবং আমার বৌমা যেন সুস্থ হয়, এবং সেই সাথে আমার প্রার্থনা থাকবে আমার শফিক যেন ওখানে টেনশনে না থাকে। এই বিদেশ ডুবে প্রবাস জীবনে আছিস আর তুই কত ভালোবাসিস আমাকে। আমার বারবার বলছি যে আমার লাভগুরু জীবনের প্রাপ্তি তোদের মতো মানুষজন আমাকে পাগলের মতো এত বছর ধরে ভালোবাসে। আমার ওর খুবই ইচ্ছা আপনার সাথে দেখা করার জন্য, কিন্তু আমি বলছি যে আয়শা নিয়ে যান। ঠিক আছে, এখন যদি আসলে সমস্যা হয় কাজের বা অনেক রকমের ঝামেলা হয় হঠাৎ করে চলে আসলে, তাহলে রিস্ক নেওয়ার দরকার নাই, বরং দ্বিগুণ উদ্যমে কাজ করে যা, আল্লাহকে হাজির নাজির জেনে কাজ করতে থাক, সব ঠিক হয়ে যাবে বাপজান, সব ঠিক হয়ে যাবে। আর আমি দাওয়াত করে রাখলাম, যেদিন ইচ্ছা তুই যখনই আসবি আমার বৌমাকে নিয়ে আমার এখানে চলে আসিস, আমি খুব খুশি হব। দরকার হলে তোদের সেলিব্রেশন আমি এখানে করব, তোদের বিয়েতে উপস্থিত থাকতে পারিনি সেই সেলিব্রেশন আমি এখানে করব। ওকে, মন খারাপ করিস না। হ্যাঁ বল যে কাঁদবি না, মন খারাপ করবি না। আজ থেকে কান্নাকাটি বন্ধ, তুই নিজের সাহস দে, বৌমাকে বলবি আমার পক্ষ থেকে তার জন্য অনেক অনেক দোয়া আছে, তাকে সাহস দে এবং সব ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। কিছু বলবি না, কিছু বলবো না, আপনাকে যে দেখছি এটাই আমার কাছে অনেক কিছু।
আমার এই বিপদের টাইমে আমার পাশে তো আর এখন কেউ নাই, আমি কারোর সাথেই কথা বলি না এখন। কারণ আমার যে ফ্যামিলি আছে বা আমার যে আশেপাশে কেউ আছে, আমি সবার কথা ভুলে গেছি এখন। আরে ভাই, এখন এই মানুষটাও অসুস্থ, আমি যে কিভাবে দিনকাল কাটাইতেছি আমারটা আমি শুধু জানি, আর কাউকে বুঝাই বলতে পারবো না। জান, ভালো থাকিস, আচ্ছা, ভালো থাকিস। এই যে এত 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 প্রেম করিস, এত ভালোবাসিস তোর কাছের মানুষকে, তোর বউকে, এটা তোর মতো ভালো মানুষের পক্ষেই সম্ভব। আর আমার গর্ব হচ্ছে যে আমার শফিক এরকম ভাবে জান প্রাণ ছেড়ে দিয়ে তার প্রিয়তমাকে এত পছন্দ করে, এত ভালোবাসে। তার জন্য আমি তো কিছুদিন আগেও 5,05,000 টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে আমি রাখছি, যাতে আমি মারা গেলেও সে যাতে খুবই ভালোভাবে চলতে পারে। আর সেই মানুষটা আজকে অসুস্থ, বলার বাইরে এত অসুস্থ। ঠিক আছে, কাজের মধ্যে আছিস মনে হয়, কাজে যা, ডাকতেছে মনে হয়। ভালো থাকিস। এই যে দোয়া থাকলো, কলিজা ভরা দোয়া থাকলো, সব ঠিক হয়ে যাবে। আমি এখানে আমি সবচেয়ে বড় বসে, আমার উপরে বস নাই কেউ। ও আচ্ছা, তাই নাকি? আমি জানতাম না, শুনে খুশি হলাম, অনেক খুশি হলাম। আমার রেস্টুরেন্ট দেখেন, এখানে দেখা, দেখা। ওকে, আমার সৌদি প্রবাসী, আমার কলিজার টুকরা শফিক, যে শুধু এই লাভ গুরুর কারণে তার সাথে আমার পরিচয়, সেই রেস্টুরেন্টে জব করে এবং সেই এখানকার দায়িত্বে হেড, সেই এখানকার সমস্ত কিছুর দায়িত্বে আছে, সেই সবচেয়ে বড় বস। বাহ, অনেক সুন্দর রেস্টুরেন্ট, অনেক সুন্দর। শফিক, কপালে যদি কোনোদিন জুটে তোর কাছে গেলে এখানে বসতে দিস, এই যে পুলটার সামনে। হ্যাঁ, এখানে আপনি সৌদি আরবে আসেন, আপনাকে 5 স্টার হোটেলে রাখবো। না রাখলে হবে, তুই আমাকে তোর রেস্টুরেন্টের এই পুলের সামনে একটু বসতে দিস শফিক। কি সুন্দর, আচ্ছা আচ্ছা, আর অনেক একদম ছবির মতো সুন্দর। গর্ব হচ্ছে এটা শুনে যে আমার শফিক হচ্ছে এই রেস্টুরেন্ট, এবং যে এটা তো একদম 5 স্টার মানের একটা রেস্টুরেন্ট, সেটা সে নিজে এখন নিজে এটার দায়িত্বে আছে, সে সেখানকার হেড। সো এটা আমার জন্য সত্যি গর্ব। আমার শফিকের চেহারা মাশাআল্লাহ, কারো নজর না লাগে। ইনফ্যাক্ট তার চেহারার মধ্যে যে নূর, এই নূরটা আসছে তার ভালো মানসিক অবস্থার জন্য। অফ কোর্স এরকম একটা প্রিয়তম স্বামী পেলে আমার বৌমা যেন সুস্থ হয়, সেই দোয়া আমি করি। আবারও বলতেছিলাম যে আমার 17 নভেম্বর জন্মদিন শোনার পর শফিক আমার জন্মদিনকে মিলিয়ে তারা বিয়ে করে, যাতে করে তার কাছে মনে হয় যে সবচেয়ে প্রিয় মানুষটার দিন আমি সেলিব্রেট করতে পারলে আমার ভালো লাগবে। শফিক, অনেক ভালোবাসা বাচ্চা, ভালো থাকিস। দোয়া দোয়া, অনেক দোয়া থাকলো। ঠিক আছে, টেনশন নাই, হাসতে থাক। ওই মুখে কষ্ট মানায় না, হাসতে থাক। ওকে, টেনশন করিস না, আমরা আছি। অন্য কোনো সাপোর্ট বা কোনো কিছু লাগলে তোর ভাই আছে, তুই এটা মাথায় রাখিস। ওকে, ঠিক আছে, ভালো থাকিস। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। ওয়ালাইকুম আসসালাম।